হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদেরকে দেখাবো হিমালয়া ফেসিয়াল কিট কিভাবে ব্যবহার করে সহজেই ত্বককে করে ফ্রেশ, হেলদি এবং গ্লোয়িং। এই কিটে ন্যাচারাল উপাদান আছে, তাই সেনসিটিভ ত্বকের জন্য সেফ। আমি প্রথমে হিমালয়া ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি হিমালয়া স্ক্রাব, যেটা মুখটায় গোল গোল করে মেখে নেব। এই স্ক্রাবের ফলে ডেড স্কিন উঠে যাবে আর মুখ হবে খুবই পরিষ্কার। স্ক্রাবটি 2-3 মিনিট করার পর যখন স্ক্রাবটি শুকিয়ে আসবে, অল্প করে জল নিয়ে ভালোভাবে আলতো হাতে নরমভাবে পুরো মুখটি ম্যাসাজ করতে হবে, কোনো রকম স্কিনের ক্ষতি যাতে না হয়। জোরে জোরে ঘষলে আমাদের কিন্তু স্কিনের সাইড এফেক্টও দিতে পারে, তাই নরমভাবে আলতো হাতে এটা হালকা হালকা করে ঘষতে হবে। এই স্ক্রাব করার পরেই তোমরা দেখতে পাবে যে ত্বকের যে মরা কোষগুলো সেটা তুলে একটা ফ্রেশ লুক দেয়। একদমই কম খরচে বাজেট ফ্রেন্ডলি যদি কিছু তোমরা মুখে ব্যবহার করতে পারো, আমি বলবো হিমালয়ার বেস্ট। আমি এটা হিমালয়া ফেসিয়াল কিট এই জন্যই বলছি কারণ ফেসিয়ালের প্রত্যেকটা উপাদানই এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা যারা হিমালয়া কিট ব্যবহার করো তারা নিশ্চয়ই জানো যে এর কত সুন্দর একটা রেজাল্ট দেয়। মুখে আমি প্রায় 10 মিনিট স্ক্রাব করার পরে এরপর ভালোভাবে মুখটা ধুয়ে নিতে হবে। মুখটা ধোয়ার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক ধাপ অনেকটাই গ্লো এসেছে। এরপরে আমি যেটা লাগাবো অরেঞ্জ পিল অফ মাস্ক। তোমরা জানো এর রেজাল্টটা কত সুন্দর। এই মাস্কটি ত্বকের ভিতরের ময়লা টেনে বার করে আর ব্যবহারের ফলে দেয় একটা গ্লোয়িং লুক, যেটা তোমরা একবার লাগাবার ফলেই ফলাফলটা পেয়ে যাবে। এই মাস্কটি হালকা লেয়ারে পুরো মুখটাই লাগাতে হবে, তাহলে তোলার সময় খুব সহজেই এটা উঠে আসবে। একটা ছোট্ট ব্যবহারের ফলেই স্কিনে আসে ইনস্ট্যান্ট গ্লো আর স্কিন হয় নরম ও মসৃণ। এই মাস্ক ডার্ক স্পট কমাতে সাহায্য করে ও পোরস পরিষ্কার করে দেয় রিফ্রেশিং ফিল। যারা যারা আমার মতো স্কিন কেয়ার করতে ভালোবাসো তাদের জন্য বেস্ট হচ্ছে হিমালয়ায় এই 3টি প্যাক। বাড়িতে বসে তোমরা পেয়ে যাচ্ছ পার্লারের মতো ফেসিয়াল এফেক্ট, তাহলে কেন পার্লারে গিয়ে টাকা নষ্ট করার কথা ভাবছো? দোকানে যাও, মাত্র 50 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই 3টে জিনিস, স্ক্রাব, পিল অফ মাস্ক ও প্যাক। তাহলে দেরি না করে এই 3টে উপাদানে তোমাদের মুখকে অনেক সুন্দরভাবে তোমরা স্কিন কেয়ার করতে পারো। অরেঞ্জ পিল অফ মাস্কটা শুকিয়ে যাওয়ার পরে আমি এরপর এটাকে তুলবো। তোলার নিয়ম হচ্ছে নিচে থেকে উপর দিকে টানতে হবে। মুখের উপর থেকে কিন্তু নিচের দিকে টানলে এটা হবে না। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 বার যদি এটি লাগাও, স্কিন হবে ব্রাইট ও হেলদি। যারা জব করো তাদের কাছে টাইম হাতে অনেকই কম থাকে, তো সেই হিসাবে তোমরা বাড়িতেই এটা করতে পারবে। আর এখন বাজে রাত 12টা, আমিও এই সময়ই করছি, হাতের সময় অনেক কম। ব্যস্ততার মাঝেও নিজের খেয়াল রাখাটা খুবই দরকার, তাই আমার পক্ষে তো এটাই সব থেকেই বেস্ট। এরপরে আমি লাগাবো হিমালয়া কেশারের প্যাকটা। আমার মনে হয় এই কেশারের প্যাকটা খুবই সুন্দর। অল্প অল্প করে নিয়ে পুরো মুখটাই আমাদেরকে লাগিয়ে নিতে হবে হালকা লেয়ারে। খুব ডিপ লেয়ার করলে কিন্তু শোকাতে অনেক টাইম লাগবে। এই প্যাকটি ব্যবহারের ফলে আমার মনে হচ্ছে আমি স্পায়ের মতো একটা ঠান্ডা আরাম পাচ্ছি। ফেস প্যাক শুধু গ্লো না, ত্বকের অয়েল ব্যালেন্সটাকেও কন্ট্রোলে রাখে। আর আমরা সবাই জানি কেশর আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। কেশর ত্বকের প্রাকৃতিক গ্লো বাড়ায় ও কালো দাগ ছোপ অনেক কমায়, মুখের ক্লান্তিও দূর করে। এই প্যাক সব ধরনের ত্বকের জন্যই উপকারী, শুষ্ক, তৈলাক্ত বা মিশ্র সব ত্বকেই কাজ করে। এর মধ্যে আছে অ্যালোভেরা, চন্দন ও প্রাকৃতিক হার্বালস, যা মুখকে অনেক ঠান্ডা রাখে ও ব্রণর দাগও কমায়। রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে ত্বকের ভিতর থেকে। এটি একটি সত্যি অসাধারণ একটি প্যাক। এই প্যাকে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই, তাই এই প্যাকটি আমাদের ত্বকের জন্য একদমই নিরাপদ। এই প্যাকটি লাগানোর পরে আমি প্রায় 15 মিনিট ওয়েট করেছিলাম, শোকাতে অনেকটাই টাইম লাগছিল। প্যাকটি রিমুভ করার পরে এতটা সুন্দর মুখে ন্যাচারাল একটি গ্লো এসেছে, যা আমার অনেক দিন থেকে ট্যান পড়েছিল সেই ট্যানটাকেও ভালোভাবে রিমুভ করে দিয়েছে। তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না মুখটা কতটা ন্যাচারাল গ্লো দিয়েছে। আমি এটা ব্যবহার করি আর ব্যবহার করে ভালো ফলাফল পাই, তাই তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম। তোমরাও ইউজ করো আর বলো তোমাদের এটি কেমন লাগলো। মুখটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম তোমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই অনেক ভালো থাকো।